ওয়েলকাম ব্যাক ইন টি-20 সিরিজ বাংলাদেশ। সো আজকে সবকিছুর আড়ালে বাংলাদেশের বোলিংটা জাস্ট উপভোগ ছিল। সো সেই জায়গা থেকে বাংলাদেশকে কংগ্রাচুলেশন করাই যায়, বাট ব্যাটিং এ আমরা টি-20 মেজাজটা এখনো আজকেও দেখতে পাইনি। শুরু থেকেই দুটো উইকেট হারিয়ে, পাওয়ার প্লের আগেই দুইটা উইকেট হারিয়ে চাপের মধ্যে ছিল বাংলাদেশ, কিন্তু এই জায়গাটায় ওভারকাম করতে হবে। যেমন টি-20 মেজাজ, টি-20 খেলার যে একটা মেজাজ, রান 200 হয়ে যাক সেটা কোনো কথা না, কিন্তু টি-20 একটা মেজাজ থাকতে হবে। ঠিক আছে, বোলারের উপর অ্যাটাকিং চড়াও হওয়ার যে ব্যাপারটা, যেটা আমরা অন্যান্য দলের ব্যাটসম্যানদের প্রতি দেখে থাকি, তো ওই জিনিসটা আমাদের মধ্যে নাই। আমাদের ব্যাটসম্যানরা চায় যে এই বলটা আমরা ফিট করবো, কিভাবে এই বলটা ডিফেন্স করবো, কিভাবে উইকেটটা টিকিয়ে রাখবো, কিন্তু ওইটা না। ক্রিকেটে বোলিং এর উপর আমার আক্রমণাত্মক যে একটা মুভমেন্ট, সেই মুভমেন্টটা থাকতে হবে। আক্রমণাত্মক একটা মুভমেন্ট বোলিং এর উপর থাকতে হবে। বোলিং যাতে একটা আতঙ্কের মধ্যে থাকে যে এই বলটাতেই আমাকে হিট করতে পারে ব্যাটসম্যান, এরকম একটা আতঙ্ক বলারকে দিতে হবে, সে যেই দেশেরই বলার হোক না কেন, যে দেশের বিপক্ষেই খেলা হোক না কেন। টি-20 যে একটা মেজাজ, টি-20 যে একটা মুভমেন্ট, এই মুভমেন্ট না থাকতে হবে ক্রিকেটারদের মধ্যে, না হলে আসলে টি-20 তে উন্নত করা পসিবল না। ঠিক আছে, আপনি মানে যতই চাপের মধ্যে থাকেন না কেন, টি-20 ক্রিকেটে যতই চাপের মধ্যে থাকেন না কেন, একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমি যে কোনো বলে হিট করে বসতে পারি, যে কোনো বলে ছক্কা হাঁকিয়ে বসতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা আমার ভিতরে থাকতে হবে, ব্যাটসম্যানের ভিতরে থাকতে হবে। তাহলে যে জিনিসটা হবে যে বলাররা প্রতিটা বল করার সময় হিসাব করে করবে, এবং বলারদের মধ্যে একটা আতঙ্ক থাকবে যে ব্যাটসম্যান আমাকে যে কোনো বলে হিট করতে পারে, কিংবা এই যে টিমের বিপক্ষে খেলতেছে, এই টিমের প্রত্যেকটা প্লেয়ারের অ্যাবিলিটি আছে আমাকে হিট করার। ঠিক আছে, তো এক বল দুই বলকে ডিফেন্স করার পরে যে কোনো বল হিট করার মতো একটা অ্যাবিলিটি দেখাতে হবে, এরকম একটা আক্রমণাত্মক মুভমেন্ট ব্যাটসম্যানদের মধ্যে থাকতে হবে। তো এখন বর্তমান দলে যারা আছে তাদের মধ্যে আমি দেখতেছি তৌহিদ হৃদয়কে ড্রপ করতে হবে, তারপরে হচ্ছে ডাউন করতে হবে তৌহিদ হৃদয়কে। দেন হচ্ছে ওপেনিং এ লিটন দাস আজকে ভালো করছে, তো তার মানে এই না যে তাকে দলে রাখতে হবে। ক্যাপ্টেন্সির যোগ্য তো পরের কথা, সে দলে থাকার মতো যোগ্য ক্যাপাবল ব্যাটসম্যান সে না এই মুহূর্তে। ঠিক আছে, সেই জায়গায় একাধিক প্লেয়ার আমরা একাধিক প্লেয়ার রয়েছে যারা দলের বাইরে, সেই জায়গা থেকে প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া উচিত টি-20-র জন্য। আর 3 ফরম্যাটে 3 জন ক্যাপ্টেন রাখতে হবে, বিষয়টা এরকম না। 3 ফরম্যাটে ক্যাপ্টেন একজন থাকুক, 2 জন থাকুক, কিংবা 3 জন থাকুক, দলের বেস্ট পারফর্মার, দলের যে বেস্ট পারফর্মার, যে দলে খেলার যোগ্য, তাকে ক্যাপ্টেন দেওয়া উচিত। এমন একজনকে ক্যাপ্টেন দিলেন যে দলে থাকারই যোগ্য না, সে দলে 11 মানে একাদশে সুযোগ পাওয়ার যোগ্য না, এরকম কাউকে ক্যাপ্টেন দিলেন, সে ক্যাপ্টেনেরও চুল্লাও ছিঁড়তে পারলো না, আবার দলে এসে ব্যাটিং বোলিং এরও কিচ্ছু করতে পারলো না। তাহলে লাভটা কি? আর কত মারা খাবে বাংলাদেশ? আর এই তৌহিদ হৃদয় আর কতগুলো ম্যাচ এরকম বাজে খেলার পরেও তাকে একাদশে রাখা হবে? বুঝতে পারলাম না। তো যাই হোক, এখন কথা হচ্ছে নেক্সট ম্যাচে বাংলাদেশ ওভারকাম করে টি-20 সিরিজটা, অন্তত টি-20 সিরিজটা যাতে জিতে দেশে ফিরে, এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। ঠিক আছে, যে সামনের ম্যাচটা ভালো করে একটা জয়ের মধ্য দিয়ে শেষ করে সিরিজটা নিয়ে টি-20 সিরিজটা জিতে দেশে ফিরুক, এটাই হচ্ছে সব থেকে বড় চাওয়া। কারণ টি-20তে বাংলাদেশ যে একেবারে খারাপ টিম সেটাও কিন্তু না, বাংলাদেশে ক্যাপাবল ব্যাটসম্যান অ্যাভেলেবল আছে, কিন্তু ওই যে আক্রমণাত্মক যে একটা মুভমেন্ট, বোলিং এর উপর চড়াও হওয়া, যে আমি যে কোনো বলে ওভার বাউন্ডারি হাঁকাইতে পারবো, এরকম যে একটা চিন্তাধারা, এই চিন্তাধারাটা ভিতরে আনতে হবে। পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, জাকের আলী অনেক, রিশাদ হুসাইন চাইলে জাসপ্রীত বুমরা থেকে নিয়ে, তারপরে হ্যাজেলউড থেকে নিয়ে আরো যত কঠিন ধ্বংসাত্মক বলার আছে, যে কোনো বলারের যে কোনো বলে 6 মারতে পারবে, এরকম অ্যাবিলিটি তাদের আছে। কিন্তু সেই যে সাহস, সেই যে একটা ভিতর থেকে যে একটা মুভমেন্ট, এই মুভমেন্টটা থাকতে হবে, টি-20 একটা মেজাজ থাকতে হবে।